আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। পুলিশের বিশেষ শাখা এসবি চিহ্নিত করেছে মোট ভোট কেন্দ্রের 2/3 ঝুঁকিপূর্ণ। সেনাবাহিনী থেকে সাইবার ইউনিট সব বাহিনীকেই নেওয়া হচ্ছে কঠোর প্রস্তুতিতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 28,663টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশের বিশেষ শাখা। এর মধ্যে 8,226টি অধিক ঝুঁকিপূর্ণ, অর্থাৎ মোট কেন্দ্রের প্রায় 67% এবার ঝুঁকির তালিকায়। গত 20 অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা ও প্রস্তুতিমূলক বৈঠকে এসবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। রোববার বৈঠকের কার্যবিবরণী অনুমোদনের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যায়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিলে নির্বাচন আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। ভোটের আগে ও পরে মোট 8 দিন বাহিনী মোতায়েন রাখা যেতে পারে। সেনাবাহিনীর প্রতিনিধি বৈঠকে আরও বলা হয়, ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে সেনাবাহিনীকে প্রবেশাধিকার দিতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও নির্বাচনী এলাকায় ড্রোন নজরদারির প্রস্তাবও দেয় সেনাবাহিনী। এদিকে সিআইডির পক্ষ থেকে জানানো হয়, সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গুজব ছড়ানো হতে পারে। ইতিমধ্যে একাধিক বিভ্রান্তিকর কন্টেন্ট শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাবের সাইবার ইউনিটও এসব মনিটর করছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। একার পক্ষে সম্ভব নয়, সব বাহিনীর সম্মিলিত সহযোগিতা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কা থাকছে এবারও। তবে নির্বাচন কমিশন বলছে, সমন্বিত প্রচেষ্টায় যে কোনো প্রতিকূলতা মোকাবেলা সম্ভব। ভোটের আগে 3 দিন, ভোটের দিন ও পরের 4 দিন সহ মোট 8 দিন মাঠে থাকবে সেনাবাহিনী। সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন হলে সুষ্ঠু নির্বাচনের আশায় ভোটাররা হয়তো ফিরতে পারেন আস্থার জায়গায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।